দুনিয়া কোনো লাভ আছে? ওয়াজ শুনতাম কেনে বলে ওয়াজ থেকে দুই এক কথা শিখতাম আর ও অনুযায়ী আমল করতাম। তো আমরা শুনলাম কিন্তু আমল করলাম না, যে আমরা ওয়াজ শুনিয়া কোনো লাভ হইত। এর লাগে আমি দয়া করি আপনারা কইমু যে অত বড় মর্যাদা নাই, অত বড় মর্যাদার কথা শুনিয়া, অত বড় সওয়াবের কথা শুনিয়া যদি আমরা দুরূদ শরীফ পড়তে একটু চিন্তা করি বা দুরূদ শরীফ পড়তে আমরা আগ্রহ জন্মে না, আমরা ক্ষতিগ্রস্ত হইমু আর বুঝা যাইব এই ওয়াজ থেকে আমরা কোনটা লইয়া যাইতাম পারলাম না। এর লাগে দয়া করি আপনারা একটু উচ্চ সুরে দুরূদ শরীফ পড়বা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন যে তোমাদের সভা হলরে বৈঠক হলরে আমার উপরে দুরূদ শরীফ পড়িয়া সুন্দর করো। ও যে আমরা এখানে বইছি, আমরা সংখ্যায় যদিও কম, কিন্তু এই বৈঠকরে এই সভারে যদি আল্লাহ কবুল করি নাই আমরা লাভবান মানি। আল্লাহ কোনো জায়গায় কইছেন নিজে হয়তো হাজার অত লাখ মানুষ যদি এক সভা তো ইনতে আমি কবুল করবো, ওখান কইছেন কম সংখ্যক মানুষ যদি কোনো মজলিস ইনতে আমি কবুল করতাম না, এটা কোনো মাত আছে? আল্লাহ কবুল করতে হইলে কোনো সংখ্যার বিবেচনায় নাই, আমরা যারা বইছি আর যারা মাতিয়ার এরা নিয়তর বিবেচনায় আল্লাহ কবুল করবা। এর লাগে আমরা নিয়তরে জমাই ওখানকার মনের মাঝে আনি যে এই মাদ্রাসার মাঠও ওয়াজ কায়েম হইছে, একজনের বাদে 8 জন হুজুর হলে ওয়াজ করবা, আমরা ওয়াজ শুনবো আর প্রত্যেকের কাছ থেকে কিছু না কিছু কথা আমরা লইতাম আর ও লইয়া আমরা জিন্দগিরে সাজাইতাম। এর লাগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন তোমাদের মজমা হলরে সভা হলরে আমার উপরে দুরূদ শরীফ পড়িয়া সুন্দর করো, সুশোভিত করো। আমরা এই মাহফিল এটারে সুন্দর করতাম না নি? আমরা এক পথ হইল এই প্যান্ডাল, এই মঞ্চ যত সুন্দর হোক, প্যান্ডাল যত সুন্দর হোক, মাইক যত ভালো হোক, এটা সুন্দর নাই। সুন্দর হইল গিয়া সুন্দর করতে হইলে এই মাহফিল রে আল্লাহ রাসূলের উপরে বারবার দুরূদ শরীফ পড়তে হইল, ঠিক নি না? এর লাগে আমরা দুরূদ শরীফ পড়ি, একটু জোরে উচ্চ কণ্ঠে পড়ুন যেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দশকর দারুল কুরআন আলিম মাদ্রাসার উদ্যোগে বার্ষিক জলসা, এই জলসার মোহতারাম সভাপতি সাহেব, আমার মঞ্চে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সামনে থাকা মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, আল্লাহ পাকের অশেষ দয়ায় আমরা এই মাহফিল হইয়া বইছি। আল্লাহ আমরা মায়া করিয়া এই মাহফিল বইছেন, ঠিক কিনা? আমরা লাখান বহুত মানুষ এখন রাস্তাঘাটে বাজারে হাটে বেকার ঘোরাঘুরি করলা, কোনো কাম নাই, বেকার ঘোরাঘুরি করলা। আবার অনেক মানুষ আছেন চিন্তা কররা যে অমুক হুজুর আউকাতো আমি মাহফিলও যাইমু, অমুক হুজুর আইলে মাহফিলও যাইমু, ও অপেক্ষা করিয়া বইতাছেন যে অমুক হুজুর আইলে মাহফিলও যাইমু। আচ্ছা, হৌকা চাইল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন যে কোরআন শরীফ হাদিস শরীফের আলোচনা যে জায়গা, তো এই জায়গা বেহেশতের বাগান। হৌকা চাইন আপনারা এই জায়গা কিটা? এই বিশ্বাস আপনারা আসেনি? যদি আমরা না থাকাইতে আমরা ইমানও কামিল হইতো নাই। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যেটা লইয়া আইছেন, পয়লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস করা, আর তাই যেটা লইয়া আইছেন তার প্রতি বিশ্বাস করার নাম ইমান। মিয়ার বাজারের প্রিন্সিপাল সাহেব ইমান সম্বন্ধে আলোচনা করিয়া গেছে যে খালি কলিমা পড়ার নাম ইমান নাই, কলিমার মর্মার্থ বুঝার নাম, কলিমার যে দিক নির্দেশনা দেয় ও দিক নির্দেশনা মতো চলার নাম এবং দিক নির্দেশনা মানার নাম ইমান।
আমি খালি কইলাম যে আমি আল্লাহ একজন, আমি মানি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল, ও কথাখান কইয়া আমি বই থাকলাম না। এই কথার মর্মার্থ হইল যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই যে আমি কইলাম, কইয়া ও কথা বুঝাইতাম চাইলাম যে আল্লাহ জেলা কইন ওলা আমি চলমু, আর নবী আল্লাহর রসুল, আল্লাহ রসুলের মাধ্যমে আমরা যেভাবে চলবার কথা কইছে নবাই চলমু। এর লাগে কোরআন শরীফও আছে যে আতাকুমুর রাসূলু ফাখুযুহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যেটা লইয়া আইছেন ওটা আকলাইয়া ধরো, আর যেটা নিষেধ করছেন এটা থেকে বিরত থাকো। আল্লাহ রসুলে লইয়া আইছেন যেটা, যেসব দিক নির্দেশনা দিছেন, এর মাঝে এক দিক নির্দেশনা হইল কোরআন শরীফ হাদিস শরীফের আলোচনা যেন এখান বেহেশতের বাগান। এইটা আমরা মানি না নি? এই বিশ্বাস আমরা আসেনি? আছে। তো এখান থেকে যে শুরু হয়েছে এই প্যান্ডাল বান্দার বার্তা কিয়া ওয়াজ মাহফিল শুরু হওয়া থেকে বেহেশতের বাগান না নেই কেন? এখনো যারা বাইরে আসেন, ঘোরাঘুরিতে আসেন, এরা বেহেশতের বাগানের ভিতরে হামাইতে পারছেন না। আমরা যারা হামাই গেছি এরা সৌভাগ্যবান, এরা আমরা ভাগ্যবান। কারণ সব মানুষ সব সময় সবটা সবর ভাগ্যে দেয় না, সবটা সবর ভাগ্যে দেয় না। ও প্যান্ডেলের আশপাশেও বেকার ঘোরাঘুরিত মানুষ আছেন, কিন্তু প্যান্ডেলের ভিতরে হামাইটা মনে মানেন না। এই প্যান্ডেলের ভিতরে হামাইলেও তাই বেহেশতের বাগানে হামাই যাবা। আমরা বেহেশতের বাগানেও থাকি দূরই রেখার লাগে চেষ্টা করা, একগুলো চেষ্টা করেন। এগুলোর নাম কিটা? শয়তান। এই শয়তান আসলি শয়তান হইতে পারে। শয়তান আমরা কোরআন শরীফ থেকে শিখছি যে শয়তানে কোনো সময় তার মূল শয়তানে আমরা বিভ্রান্ত করে, আর কোনো সময় এক মানুষের উপরে বর করিয়া এই মানুষের মাধ্যমে আমরা বিভ্রান্ত করা হয়, ঠিক কিনা? এর লাগে আল্লাহ কোরআন শরীফ যে কইয়া দিছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষের মাঝ থেকে জিন্নাত যারা শয়তান যারা এরা থেকেও আমরা বাঁচাইয়া রাখো, আর মূল শয়তান থেকেও আমরা বাঁচাইয়া রাখো। এর লাগে কোনো কোনো সময় দেখবা আমার দিল শয়তানে ওয়াসওয়াসা দিয়া পালা খাম থেকে আমারে দূরই রাখিলা। এই সময় নিয়ম হইল আপনি জিহাদ করতা, শয়তানরে পরাজিত করতা। আপনার আশেপাশে একটা বেহেশতের বাগান কায়েম হইছে, আপনি যে সময় বেকার ঘোরাঘুরি করবা খান্দায় খান্দায়, আপনি মনে করেন যেন আপনার শয়তানে ওয়াসওয়াস দিয়া এই মাহফিলের ভিতরে আইনা হারাইতে পারেন না। মাহফিলের ভিতর থেকে আপনারে বারে রাখিলা, কিবা তো আপনি মনে করবা যে বেকার আর একজন মানুষের লগে ঘোরাঘুরি কররা কোনো কাজ নাই, মনে করেন জানো যে আপনারা ডাইরেক্ট পারছে না, হয়তো তার মাধ্যমে আপনারা বিভ্রান্ত করেন, এই বেহেশতের ভিতরে আইনা হারাইতে দেন না। এর লাগিয়া শয়তান থেকে আমরা বিরত থাকতাম। এই শয়তানে খাস হইল আল্লাহ যেটা কইছেন, রসুলে যেটা কইছেন, ইটা থেকে আমরা ফিরাইয়া যেটা করবার কথা কইছেন ইটা থেকে আমরা করতে দিত নাই, আর যেটা করতাম না না করছেন ওটারে আমরা প্রতি কিতা করব, করবার আগ্রহ সৃষ্টি করব। আমরা যত মুসলমান আছি, মুসলমান হলোর যে অন্তরাত্মা আছে, এই অন্তরাত্মা যেটাই আমরা পরিচালনা করে, আমরার মন, আমরার নফস একটা জিনিস উদয় হয়, এর বাদে আমরা সারা বডি দিয়ে গুর কার্যকারিতা করি, কার্যকর করি, কিন্তু পয়লা আমরা নফস উদয় হয়। এই যে রূহ, এই নফসটা কোরআন শরীফের ভাষায় সারা কোরআন শরীফে মিলাইয়া এই নফসগুর আরে চিনাইয়া দিছেন যে তিন জাত নফস আছে আমরা মুসলমানের মাঝে। এক জাত নফসের নাম নফসে আম্মারা, একটার নাম নফসে লাওয়ামা, আর একটার নাম নফসে মুতমাইন্না। হোকাছেন আমরা মুসলমানগুলোর নফস কয় জাত? আসলে আমি আপনাদের কিছু কষ্ট দিলাইমু, আমার ওয়াজ তো কোনো আনো দেখছই না, কোনো আনো নামও থাকে না, যাইও না। আমরা হইলাম শিক্ষক মানুষ, ওয়াজ করতাম পারি না, এই পরিমাণ আমলও নাই, ইলিমও নাই, কিন্তু শিক্ষক হিসাবে দুই চার কথা ছাত্ররে পড়াই ও মাথা যায়।
তো ও পরিবেশে আমরা কিছু আলোচনা করবো, আপনাদের কাছ থেকে মাত শুনতাম চাইবো মাতি মাতি ফোকাস চাই না। আমরা আর মুসলমানগুলোর নফস হয়ে যাক 3 জাত। আমরা ইনো বনো যারা বনো নাই যারা বেকার ঘুরাঘুরিত আছি, আমি সকলের উদ্দেশ্যে কই আর আপনারা খেয়াল করেন যেন আপনার নফসটা কি যান। একটা নফসের নাম আছে নফসে আম্মারা। এই নফসর খাম কিতা বলে, এই নফসর খাম হইল কি পালা কোনো জিনিস তার মজা লাগে না, তার বাদ জিনিস খালি বেশি বেশি মজা লাগে। বালা কোনো জিনিস মজা লাগে না, যেমন ওয়াজও আইতে জানে চায় না। আয়ও যদি ওয়াজও এই নফসে লইয়া যদি আয়ও ওয়াজও তে বইটা ফাটতা নাই, তাহলে মাহফিল ফ্যান্ডেলের ভিতরে বইতে দিত নাই। তান ইগানো বইলে মন অশান্তি সৃষ্টি হয়ে যাব। তবে তাই যদি গানও যায় বা এই ধরনের অবৈধ হারাম নাচাইজ কোনটা যায় হীনতার মজা লাগে, হীনতার মজা লাগে। ও এই নফসের নাম নফসে আম্মারা। গুনার কামরে মজা লাগে, নেকির কাম তার মজা লাগে না, বালা লাগে না। আরেকটা হইল নফসে লাওয়ামা। নেকির কামও আইলেও তার মজা লাগে, বদির কামও গেলেও তার মজা লাগে। যেমন ওয়াজও আইতে মনে চায়, আইয়া বইতেও মনে চায়, আরবার গানও গাইতেও মনে চায়, গানও গিয়া মনোযোগ দি বইতেও মনে চায়। এগুলা কিছু মানুষ আমরা আসুন জানি যে ঘুষও খাইন, সুদও খাইন, আরবার ফাঁসক নমাজও হলই। এগুলা আমরা পাইছি অফিসার হল, অফিসার হলের কাছে আমরা গেছি খাম লইয়া, তো তাই ঠেকা ছাড়া আমরা ফাইলা তো লইতে নাই। তাহলে যদি আগে ঠেকা না দেওয়া হয় তাই ফাইলা তো লইতে। তো আরবার দেখা যায় আজান হওয়ার লগে লগে তাই হলতা আটাইলে না, এখন আজান উড়ে গেছে নমাজ যাই। কি ধরনের মানুষ আসুন না নি? আসুন যে তার সুদ খাইতে গুড় খাইতেও মজা লাগে, আরবার নমাজও পড়েন ফাঁসো, আরবার নেকির খামও গেলেও তার ভালো লাগে। তাই দিয়মুখায় আসুন, হবাই গেলেও ভালো লাগে, হবাই গেলেও ভালো লাগে। ওয়াজর মাহফিলের সভাপতি হইতেও মনে চায়, আরবার বিশালমারির সভাপতি হইতেও মনে চায়। ইলা আসেনি না? না, হিনেও আনন্দ। ওয়াজর মাহফিলেও টেকা দিতে ভালো লাগে, আরবার গানের মাহফিলেও মজলিসও টান টেকা দিতে ভালো লাগে। দিয়মুখায় আসেনি না? না, এই নফসে লাওয়ামা। ফলে একগুলো নফস পাইছিলাম আমরা যে এন পালা খাম একজনেও ভালো লাগে না, খালি বাদ খাম ভালো লাগে, নফসে আম্মারা। আর আরব করে পাইলাম পালা খামও ভালো লাগে, বাদ খামও ভালো লাগে, নফসে লাওয়ামা। আর আরব করে মানুষ হইলা নফসে মুতমাইন্না। এরা হৌ নফসে আম্মারার বিপরীত। এরার বাদ খাম উঠেও ভালো লাগে না, খালি পালা খাম ভালো লাগে, খালি পালা খাম ভালো লাগে, পালা খামও তার মজা লাগে, বাদ খাম তার মুঠেও ভালো লাগে না। ইলা মানুষও তো আমরা সমাজও আসুন না, যদিও সংখ্যায় কম থাকতে পারেন, কিন্তু আসুন যে পালা খাম ভালো লাগে, বাদ খাম একবারেও ভালো লাগে না। এখন হৌকা চাই আমরা ইনো যারা বনো আর যারা বনো নাই, আমরা নফসটা কি যা নফস চিন্তা পারতাম না। আমার নফসে যদি আমি প্রশ্ন করি যে আমার নফসে বাদ খাম ভালো লাগে না বালা খাম ভালো লাগে, দুইটা ভালো লাগে না একটা ভালো লাগে, তা আমার নফসে আমার জবাব দিব না নাকি? ও আমি আমার নফসে সংশোধন করতে হইলে যে সময় আমি বাদ খামও যাই মুগি, ও মনের মাঝে আইতো বলে আমার নফসিগত আমারও হয়ে যায়। একটা নফস এক সিঁড়ি থাকি আর সিঁড়ি যারা এক ক্লাস থাকি আর ক্লাসও যাই না, আমারা থাকি লাউগামা থাকি মুতমাইন্না যাব। যারা আমারা নফস আছে এরা চেষ্টা করেন যেন বাদ খাম ছাড়িয়া বালা খামার দিকে আইতা, একলগে আইতা পারতা নাই, আস্তে 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 যদি লাউগামা আইন দুইটা বালা লাগে কেন আইন, এর বাদে ওখান থেকে চেষ্টা করি আপনি মুতমাইন্নাত কে পৌঁছে দিব। কিতাব মুতমাইন্নাত পৌঁছতে হইলে কিতা করা লাগবো বলে আল্লাহ কুরআন শরীফে কইছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার হল তোমরা আল্লাহরে ডরাও, তোমরা আল্লাহরে ডরাও।
খারে ডাকিয়া কইছে ইমানদার হলরে ডাকিয়া কইছেন তোমরা আল্লাহরে ডরাও। ইমানদার খেরা আমরা যারা মুসলমান এরা ইমানদার নানি, ও মুসলমান হলরে ডাকিয়া কইরা তোমরা আল্লাহরে ডরাও। আল্লাহরে ডরাইতে হইলে খিলে আল্লাহরে ডরানি লাগবো। এ কথা তুমি একলা বুঝতে পারতাই নাই, একলা চেষ্টাও করতে পারতাই নাই। আমরা অনেক সময় হই নানি মানুষটা ভালো আসিল, পরিবেশে তারে বাদ বানাই নিছে, কইনি না কই না, সমাজে বাদ বানাই নিছে, কইনি না কই না, যে মানুষটা তো ইলে আসিল না, খুব ভালো আসিল, এখন দেখা যায় অল হয়ে গেল বলে তারে পরিবেশে সমাজে নষ্ট হয়ে দিছে। ও আল্লাহ এখন তুমি তোমারে আল্লাহ ডরাইতে হইলে সব কাজও যদি আল্লাহ ডরাইতে হয়, প্রকৃত আল্লাহর ভয় যদি তোমার ভিতরে আনতে হয়, আল্লাহর ভয় ভিতরে আনলে আমরা খাম কিতে হইব বলে আল্লাহ যেটা বেজার হয় নিটা আমরা যাইতাম পারতাম নাই, আল্লাহ যেটা বেজার হয় ইটা যাইতাম পারতাম নাই। আচ্ছা ফোকাস আল্লাহ বেজার হয় কিতা আমরা বুঝি না নি, আলিমও লাগবো নি। সব মুসলমানদের আল্লাহ জন্মগত ভাবে জ্ঞান দিয়া দিচ্ছেন যে আল্লাহ বেজার হয় কিতাতে বুঝতে পারে। যেমন আমরা হালাল হারামর দিক দিয়া আমি যদি নমাজ না পড়ি কি আল্লাহ বেজার হইনি, এখানে আমরা বুঝি না নি না, 10 মাদ্রাসা তালিম পাস করা লাগবে এখানে বুঝতে হইলে সব মুসলমানে বুঝে। এমনকি ইলা বাবাই না সইন যে বাবাইতে নমাজ পড়েন না কিন্তু গুয়ারে নমাজ পড়বার লাগে নির্দেশ দিন। আমরা কাছে ইলা বাবাই অনেক সময় আয় না ইয়া কই হুজুর আপনার ছাত্র মাদ্রাসাত পড়ে বাড়িতে গিয়া নমাজ পড়ে না, আমরা কাছে বিচার লইয়া বাড়িতে গিয়া নমাজ পড়ে না, চাইয়া দেখি এই যেন বিচার লইয়া আইসেন তাইনো নমাজ পড়ুন না, তাইনো নমাজ পড়ুন না। তাহলে এই বাপে যদিও তাই নিজে নমাজ পড়েন না, ইকান তার বুঝ আছে যে তার গুয়ায় নমাজ পড়েন না বাদহাম করেন, খামটা বালা করেন না, নমাজ পড়েন না খামটা বালা করেন না। আচ্ছা বুঝছেন নি বাদহাম আমরা জানি না, খেয়ে সবে জানি কোনটা বাদ কোনটা বালা। আল্লাহ জন্মগত ভাবে আমরা এটা অন্তত হালাল হারামর ক্ষেত্রে এই বুঝ দিয়া দিছেন। নফল এবাদত কোনখান করলে সোয়াব হইব, কোনখান করলে বেশি এবাদত বন্দেগী হইব, এটা অনেক সময় আমরা জানতে হইলে হুজুর কাছে যাওয়া দরকার যে হুজুর কম চেষ্টায় কম সাধনায় আমি বেশি লাভবান হয়ে যেতাম, আমার ওলা দুই একটা আমল হইয়া দেউকা। এটা জানতে হইলে হুজুর হলোর কাছে কিমান গেলা। কিন্তু হালাল হারামর বিষয়ে যেমন ঘুষ খাওয়া, সুদ খাওয়া, জুয়া খেলা, মদ খাওয়া, ইটা হারাম, এটা আমরা সবে বুঝি না নি। এক কথা হইলে বুঝি লিবা যে একটা যুবক ভুয়া গানও গেছে, গান থেকে 2.5-3টা তাইছে আইয়া করার দরজা খুলতে সময় আস্তে 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 খুলে যাতে বাবায় চাচায় বড় ভাই বুধ হইতা না বলা না নি কেন বলে এই কুয়াটাই বুঝি আমি বাদখান থেকে আইয়ার। এখন যদি শুনই না আমার বাবায় অত রাতু আইয়ার কইবাই তুই কই গেছিলে গানে গেলে এখানে কই আমার চাচাইটা ও হে ডরাইয়া আস্তে 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 গেগর আমায় রাত যদি খায়ও না মারে ডাকে না গিয়া আনাটা গিয়া উপাস পুঁতি থাকে, ঠিক নি না? আর যদি ওয়াজটা দি যায় রাত 2টা না 3টা গেলে ও দূরে গিয়ে হাত দিব দরজা মাইজি ওদার দরজা গুলো ইনো সকলে জানলেও তার ডর নাই। খেনে বলে হে নিজে জানে ওয়াজি গান বালা গানি গান বাল। তো আমার কথা আছিল ওখান যে হালাল হারামর বিষয়ে আমরা জন্মগত জ্ঞান আছে। যেমন আমরা আল্লাহ রসুল ফাটাইয়া শিখাইছেন কোন রাস্তা বাল্লা কোন রাস্তা বাদ শিখাইছেন না নি, রসুলে হইয়া গেছেন। কিন্তু একটা প্রশ্ন কিতাবও আছে যে ইলা কোনো জায়গা যদি থাকে যে জায়গাত রসুলের দাওয়াত পৌঁছিতে না গিয়া, আল্লাহ একজন ই দাওয়াত পৌঁছিছে না গিয়া, রসুল গেছেন না এই দাওয়াতও পৌঁছিছে না গিয়া, এই এলাকার মানুষে যদি আল্লাহ একজন না মানে, আল্লাহর ওয়াহদানিয়ত না মানে, এটার লাগে শাস্তি হইব নি বলে ফাইব কেনে ফাইব বলে রসুল ইনো গিয়া যাওয়ার শর্ত নাই। তাহলে আল্লাহ এই জ্ঞান দিয়া পয়দা করছেন, জ্ঞান বিশ্লেষণ করিয়া বার হইলিতা যে আল্লাহ একজন না দুইজন, বুঝছেন নি? এর লাগে আমার গেছে আপনারা নির্ধারিত অতিথি যে এই নাচছেন তো শিবা নিদিছেন। তো তাই এখন বয়ান রাখবা, আমি আর আমার কথা বাড়াইয়ার না। আমি যে আয়াতে করিবা তিলাওয়াত করছিলাম, আমি এই আয়াতে করিবা আলোচনা করছি না, দুঃখিত। এখন আমার একটাও কথা যে আমরা সবে বুঝি কোনটা হালাল কোনটা হারাম, এই বুঝ মতো আমরা চলতাম,
আর চলিয়া আমার নফসটারে আমি জিজ্ঞাসা করতাম যে হে নফস তুমি কি জাত নফস, ও আমার নফসে আমারে কইয়া দিব আমি কি জাত মানুষ। আমরা ট্রাই করতাম যদি আস্তে আস্তে নফসে আমারা যদি আমার তাকিয়া থাকে লাউমা তাইতাম, লাউমা যদি তাকিয়া থাকে মুতমাইন্না যাইতাম, চেষ্টা করতাম জানি, ও চেষ্টা খান আমরা করতাম। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اغفر ذنوبنا وذنوب والدينا رب ارحمهما كما ربياني صغيرا. وسلام على المرسلين والحمد لله। ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান পেশ করছিলেন মিয়া বাগান ফাজিল মাদ্রাসার